কৃষ্ণগোপাল কন্যা সম্প্রদান করার পর রাজরিত যখন বিদ্যাকে সিঁদুর পরাতে যাবে ঠিক তখনই আড়াল থেকে বিদ্যার উপর ফাগুন বন্দুক তাক করে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ এপিসোডটি জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যুক্তা বিদ্যাকে বলছে, আমি সব থেকে বড় উপহার এই বিদ্যা ব্যানার্জিকে দিচ্ছি, আর উনি উপহার দেবেন প্রত্যেক বছরের সমস্ত ভালো ভালো ছাত্রছাত্রীদের, যারা এই সমাজের ভিত তৈরি করবে। তাহলে আমার মতো আর একটা মেয়ে হারিয়ে যাবে না এখানে। বিদ্যা তখন হাত জোর করে বলে, যুক্তা এগুলো ছাড়ো না প্লিজ, তুমি বলো না আমার বাবাকে। তখনই তোরসা বলে, কে ওর বাবা? যুক্তা তখন বলে, আপনি জানেন না? তোরসা বলে, না আমি সত্যিই জানি না। যুক্তা বলে, আপনি সত্যিই জানেন না? তোরসা তখন বলে, না আমি সত্যিই জানি না, আমার সামনে কখনো আনেনি। যুক্তা বলে, তাহলে দেখুন ওর জন্মদাতা পিতাকে। সময় ওনার কোম্পানির একজন সাধারণ চাকুরি উনি ছিলেন কৃষ্ণগোপাল বোস। ওই এসো। তখনই কৃষ্ণগোপাল ওখানে আসতেই তো প্রত্যেকে অবাক হয়ে যায়। পিউ, রাজদীপ প্রত্যেকেই প্রশ্ন করে, ইনি কৃষ্ণগোপাল? তখনই কপিল চিৎকার করে বলে, মিথ্যে কথা, এখানে সময় নষ্ট করা হচ্ছে, ফাইলটা দাও। তখনই যুক্তা চিৎকার করে বলে, একদম টাচ করবেন না, আমি বলতে চাইছি এই যে হসপিটালের জন্মের সার্টিফিকেট, এই যে তার প্রথম ভ্যাকসিনেশনের সার্টিফিকেট, এই যে তার বাবার সই আর বাবা মায়ের রেজিস্ট্রি সার্টিফিকেট, যে সব কিছু আছে সব। তখন বিদ্যা পেপারস গুলো দেখে যুক্তাকে বলে, তুমি কি করে বুঝলে যে এই লোকটা আমার বাবা? তো বলে, হ্যাঁ এটাই তোমার বাবা, আর আমি সম্পর্কে তোমার বোন হই বিদ্যা ব্যানার্জি। বিদ্যা তো সমস্তটা শুনে কৃষ্ণগোপালের সামনে গিয়ে বলতে থাকে, এসবে কি প্রয়োজন ছিল? তখনই যুক্তা এসে বলে, প্রয়োজন ছিল অনেক টাকার লোভ, এই প্রয়োজন ছিল অনেক টাকার লোভে এই লোকটা একজন অপরাধী হয়েছে, এই লোকটাকে অপরাধী বানিয়েছে কাশ্যপ ব্যানার্জি, এই লোকটা এখন ক্রিমিনাল। বিদ্যা তখন বলছে, ঘৃণা করব না সম্মান করব বুঝতে পারছি না, তুমি বাবা ঘৃণা করছে আমার ঘৃণা, এই বলে কাঁদতে থাকে। রাজদীপ তখন বিদ্যাকে বলে, বিদ্যা তুমি মাথা ঠান্ডা করো। বিদ্যা তখন কাঁদতে কাঁদতে বলে, এই লোকটা আমার বাবা? তখনই যুক্তা বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম, কথা রেখেছি। বিদ্যা তখন বলে, এরকম নিষ্ঠুর এরকম নির্মম একটা অতীত আমার, ছি ছি, আমি ভাবতেই পারছি না এটা আমার বাবা। যুক্তা নিয়ে যাও, ওনাকে নিয়ে যাও। যুক্তা বলে, তাহলে কন্যা সম্প্রদান কে করবে? বিদ্যা তখন চিৎকার করে বলে, দরকার নেই, যে হাত রিভলভার তোলে মানুষ মারে সেই হাত আমায় সম্প্রদান করতে পারে না। তখনই রাজরিত এসে বলে, মানছি মানছি বিদ্যা, কিন্তু তার জন্য আমি কেন সাফার করব? বিদ্যা, আমি এখানে বর বেশে অপেক্ষা করছি তোমার জন্য, শুধু তোমার জন্য বিদ্যা। পুরোহিত মশাই আসুক, আমি আশা করব তুমি তোমার জন্মদাতা পিতাকে নিয়ে আসবে, তুমি এসে অনুষ্ঠান শুরু করবে, উনি তোমার সম্প্রদান করবে, ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। বিদ্যা তখন বলে, কিন্তু? রাজরিত তখন চিৎকার করে বলে, আর কেন কিন্তু নয় বিদ্যা, তোমার সব কথা শুনেছি আমি, দিনের পর দিন রাতের পর রাত তুমি যা বলেছো সব শুনেছি আমি, কিন্তু আজকে যখন তোমার জন্মদাতা পিতা ওখানে উপস্থিত আছেন তখন উনি সম্প্রদান করবেন, তারপর দেখা যাবে আইন কি বলে। হ্যাঁ বিদ্যা, কেন উনি ওনার সন্তানকে তুলে দিয়েছিলেন পেপার টেপার সবকিছু, তখনই দেখা যাবে, কিন্তু এখনকার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই বিয়েটা। বিদ্যা ব্যানার্জি কৃষ্ণগোপালকে এসে বলে, আপনার শরীর যদি মানুষের রক্ত থেকে থাকে, মানুষের চামড়া থেকে থাকে, তাহলে আর কিছুক্ষণের জন্য অভিনয় করতে পারবেন? অভিনয়? বাবার অভিনয় পারবেন? বাবার অভিনয় করতে? উনি কাশ্যপ বলে, কি অভিনয় হচ্ছে এখানে? উনি রাজরিত বলে, আপনি একটা কথা বলবেন না, একটাও নয়। কৃষ্ণগোপালকে বলে, কি হলো, আপনি পারবেন? উনি রাজদীপ এসে রাজরিতকে বলে, 1 মিনিট, বলেই কৃষ্ণগোপালের সামনে সে হাত জোর করে বলে, আমি কোনো ক্রিমিনালের সামনে হাত জোর করছি না, একজন বাবা হয়ে আর একজন বাবাকে বলছি, পৃথিবীর সমস্ত পিতাকে আপনি লজ্জিত করবেন না, জীবনে যত পাপ করেছেন অর্ধেকের প্রায়শ্চিত্ত হয়ে যাবে মেয়েটাকে সম্প্রদান করলে, যান সম্প্রদান করুন, যান সম্প্রদান করুন, জীবনে একটা পুণ্যের কাজ করুন। তখন কৃষ্ণগোপাল মণ্ডপের ভিতরে যায়, তখন পুরোহিত বলে, আপনি পাঞ্জাবিটা খুলে এখানে বসুন। তারপর কৃষ্ণগোপাল বিদ্যা সম্প্রদান করেই ওখান থেকে চলে যান। তারপর বিয়ের আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর সবেমাত্র সিঁদুরদান হবে, তখনই ফাগুন আড়াল থেকে বিদ্যার ওপর বন্দুক তাক করে। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, ফাগুন কি সত্যিই বিদ্যার ওপরে গুলি চালাবে? তাহলে কমেন্টে জানাবেন।